নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করছি কাঁচা ছোলার একটা দারুণ রেসিপি। এই রেসিপিটা কিন্তু আপনারা বাচ্চাদের টিফিন বা অফিসের টিফিন বক্সে দিতে পারেন। ভীষণই ভালো হয় খেতে। আর এটা বানিয়ে আপনারা কিন্তু 2 থেকে 3 দিন ফ্রিজেও রাখতে পারবেন। দেওয়ার আগে একটু গরম করে দিলেই হবে। এটা রুটি, পরোটা অথবা আপনারা মুড়ির সাথে মেখে সন্ধ্যেবেলা চায়ের সাথেও খেতে পারেন। খুবই ভালো লাগে খেতে। এর জন্য আমি এখানে ছোলা নিয়ে নিয়েছি, 100 গ্রাম ছোলা নিয়ে নিয়েছি। আর এই ছোলাটাকে এবার জল দিয়ে খুব ভালো করে একটু ধুয়ে তারপরেই কিন্তু ভিজিয়ে রেখে দেবো সারা রাতের জন্য। আপনারা যদি ভেজাতে ভুলে যান তবে গরম জল দিয়ে 3 ঘন্টা বা 3 থেকে 4 ঘন্টা আগে গরম জল দিয়ে ভিজিয়ে রাখলে মোটামুটি ভিজে যায়। তো এই যে দেখতে পাচ্ছেন পরের দিন সকালবেলা এটা খুব সুন্দরভাবে ভাজানো হয়ে গেছিলো এবং এটাকে খুব ভালো করে যখন ভিজে যাবে তারপরে কিন্তু খুব ভালো করে জল দিয়ে আমি ওয়াশ করে নিয়েছি। এরপর ছোলাটাকে গরম জলে নুন দিয়ে হালকা নুন দিয়ে সেদ্ধ করে নেব। এদিকে আমি আলুটাকে এইভাবে ঘুগনির আলুর মতন কুচি কুচি করে কেটে নিয়েছি। আলুটাকেও এর সাথে সেদ্ধ হতে দিয়ে দেব। খুব বেশি সময় সেদ্ধ করার দরকার নেই। আলুটা মোটামুটি সেদ্ধ হলেই 70 থেকে 80% সেদ্ধ হলেই এটাকে নামিয়ে নেব। আর এইভাবে দেখতে পাচ্ছেন এই যে ফেনাগুলি, এগুলি ফেলে দিতে হবে। এই ফেনাগুলি, এটা হলো ছোলার গায়ে যে নোংরা থাকে, তো সেই নোংরাগুলি এগুলি ফেলে দিলেই বেশি ভালো। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু মোটামুটি জল ফুটে উঠেছে। আর ছোলা সিদ্ধ হতে কিন্তু খুব বেশি টাইম লাগে না। আপনারা চাইলে না সিদ্ধ করে একবারেই বানাতে পারেন, কারণ ছোলা কিন্তু ভাজা হতে হতেও রান্না হয়ে যায়। তো এখানে সিদ্ধ করে নিলে ছোলাটা বেশ সফট হয়। আর দেখতেই পাচ্ছেন ছোলা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে চেক করে নিলাম, এবার নামিয়ে রেখেছি। আর এদিকে কড়াইতে দিয়ে দেবো সামান্য তেল। কড়াইতে তেল গরম হতে দিয়ে তারপরে আমি ছোলাটাকে খুব ভালো করে ঠান্ডা জলে আবারও ধুয়ে নেব। আলুগুলিকে আলাদা করে ছোলাটাকে আরেকটু সময় ভালো করে জল দিয়ে ঠান্ডা জলে ধুয়ে নিতে হবে। এদিকে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি কুচি করে দিয়ে দিলাম। এখানে আপনারা চাইলে পেঁয়াজ আর রসুনের পরিমাণ বেশি দিতে পারেন। তবে আমি আজকে খুব সাধারণ তেল মশলায় রান্না করছি, কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। খুব বেশি মশলা ইউজ করব না, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হবে। সামান্য নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার ফলে পেঁয়াজটা পুড়ে যাবে না তেলের মধ্যে। পেঁয়াজটা সিদ্ধ হয়ে যাবে, সিদ্ধ হয়ে নরম হয়ে যাবে। এই অবস্থাতে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো। একটা ছোট সাইজের টমেটো কুচি কুচি করে এর মধ্যে দিয়ে দিলাম। টমেটোটাকে বেশ কিছুক্ষণের জন্য ভেজে নেব, যতক্ষণ না টমেটো একটা কাঁচা কাঁচা গন্ধটা বা একটু ভাজা ভাজা মতন হচ্ছে। তো ভাজা ভাজা হয়ে গেলেই টমেটোটা কিন্তু এইভাবে নরম হয়ে যাবে। আর টমেটোটাকে এইভাবে থেতো থেতো করে, আর আপনারা চাইলে টমেটোর পিউরিও দিতে পারেন, যদি টমেটো পিউরি করা থাকে বা টমেটো পেস্ট করে, মানে টমেটোটাকে মিক্সিতে পেস্ট করে তারপর দিতে পারেন। আমি এখানে এরপরে দিয়ে দিলাম থেতো করা রসুন আর আদা। রসুন আদারও পেস্ট আপনারা ইউজ করতে পারেন, তবে থেতো করা রসুন আদা দিলে বেশি ভালো লাগে খেতে। আর এই টমেটোটাও এই যে টমেটোটার যে ছোলাগুলি একটু একটু আস্তে আস্তে মতন থাকবে, এটা কিন্তু এই ছোলার সাথে এইভাবে থাকলে বেশ ভালো লাগে খেতে। আর এই যে দেখতে পাচ্ছেন আমি জল থেকে উঠিয়ে বেশ জল ঝরাতে দিয়ে দিয়েছি। এবার এগুলিকে দিয়ে আবার খুব ভালো করে ভেজে নেব। টমেটো আর রসুন বাটা আর পেঁয়াজ এগুলো কিন্তু খুব বেশি ভাজা ভাজা হয়নি। সেই অবস্থাতেই এর মধ্যে ছোলা আর আলুটা দিয়ে দিলাম। এর কারণ হলো ছোলাটাকেও একটু ভাজতে হবে। তো ভাজতে ভাজতে ওগুলো ভাজা হয়ে যাবে, বাদবাকি যেটুকু কষানোর দরকার আছে আর কি মশলা, তো ওটুকু কষানো হয়ে যাবে। এর মধ্যে শুকনো মশলা দিয়ে দিলাম। শুকনো মশলার মধ্যে জিরা গুঁড়ি আর ধনে গুঁড়ি দিলাম। এবার দিয়ে দেবো সামান্য হলুদটা দিয়ে তারপরে একটু ঝাল স্বাদের জন্য, এখানে যেহেতু বাচ্চার জন্য রেডি করছি তো সেই জন্য এখানে লঙ্কার পরিমাণ কম দিয়েছি। আপনারা চাইলে লঙ্কার পরিমাণ বেশি দিতে পারেন, কারণ এই ছোলা ভুনাটা এটাতে লঙ্কার পরিমাণ বেশি হলেই বেশি ভালো লাগে।
তো এইভাবে করে বেশ অনেকক্ষণ ধরে নেড়ে নেব, যতক্ষণ না মশলা কষানোর একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এটা ভাজলে, এইভাবে ভাজলে একদম মনে হবে যেন বাড়িতে মাংস রান্না হচ্ছে। তো এই জন্য এটা মাছ মাংসকেও হার মানাবে, মানে এত টেস্ট হয়। তো মাছ মাংসের দরকার পড়বে না এটা যদি থাকে। তো এটা দিয়ে মুড়ি খেতেও ভালো লাগে, আর রুটি পরোটার সাথেও আপনারা সার্ভ করতে পারেন। তবে রুটি পরোটার সাথে দিলে একটু আপনারা জল ইউজ করবেন, জল দিয়ে একটু গ্রেভি বানিয়ে নিতে পারেন যদি একদম শুকনো শুকনো না পছন্দ করেন। তবে এইভাবে কষা কষা মতন করলে, হালকা 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 ভেজা ভেজা মতন আর কি তরকারিটা করলে রুটি বা লুচির সাথেও খুবই ভালো লাগে খেতে, গরম গরম। তো এইভাবে একবার আপনারা বানিয়ে দেখতে পারেন। তো দেখতেই পাচ্ছেন মশলা কিন্তু এবার কড়ার গায়ে লেগে যাচ্ছে। এই অবস্থাতে বুঝতে হবে যে মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, আর বেশ সুন্দর একটা স্মেল বেরোবে মশলা কষানোর। তো এই অবস্থাতে কিন্তু প্রায় আমার ছোলা ভাজাটা রেডি। তো এবার আমি এখানে বেশ অনেকটা পরিমাণ ধনেপাতা দিয়ে দেবো। ধনেপাতা দিলে বেশ ভালো একটা সেন্ট হয়। ধনেপাতার পরিবর্তে আপনারা কারি পাতা দিতে পারেন বা কসুরি মেথি দিতে পারেন। ধনেপাতাটা যদি পছন্দ না করেন তাহলে এর পরিবর্তে আপনারা কসুরি মেথিটা ইউজ করতে পারেন। এবার ধনেপাতা দিয়ে আর একটু সময়ের জন্য নাড়াচাড়া করে নেব, এবং সবার লাস্টে এই মশলাটা কিন্তু দিতেই হবে, সেটা হলো গরম মশলা। আর গরম মশলাটা বাড়িতে বানানো মশলাই দেবেন। তো গরম মশলার যদি আমি বাড়িতে এর মধ্যে যে মশলাটা দিয়েছি, তো সেই মশলাটার যদি আপনারা রেসিপি চান তাহলে আপনারা কমেন্টে জানাবেন, আমি দিয়ে দেব। তো গরম মশলা যে লাস্টে দিয়ে নামিয়েছি, সেই ক্লিপটা আমার ডিলিট হয়ে গেছে, তো সেই জন্য দেখাতে পারলাম না। তবে বাড়িতে বানানো গরম মশলাই এর মধ্যে দিয়েছি, আর ওইটা দিলেই সবথেকে বেশি ভালো সেন্ট হয়। আপনারাও চেষ্টা করবেন বাড়িতে বানানো মশলাটা দেওয়ার। যদি একান্ত না থাকে তাহলে শাহি গরম মশলা আর মিট মশলা ইউজ করতে পারেন। তো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। যদি ভিডিওটি কোনো একটু জায়গায়ও আপনাদের ভালো লেগে থাকে বা খারাপ লেগে থাকে, সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তাহলে আমি পরের বার থেকে যদি কোনো ভুল হয়ে থাকে সেটাও ঠিক করার চেষ্টা করব। আর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমি ভিডিও বানানোর আরও মোটিভেশন পাবো। তো আজকের মতন টাটা।